সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 নারী সহ 8 নির্মাণ শ্রমিক। রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। হাসপাতালে মৃত্যু হয় আরও 4 জনের। একই সময় চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিদিনের মতো ভোরে কাজের উদ্দেশ্যে সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে পিকআপে করে বের হয়েছিলেন 20 থেকে 22 জন নির্মাণ শ্রমিক। কথা ছিল সুনামগঞ্জের লালবাজারের একটি নির্মাণাধীন ভবনে ঢালাই কাজে যোগ দেওয়ার। সঙ্গে ছিল নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র ও একটি ভারী মিক্সার মেশিন। পিকআপ ভ্যানটি দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যান। ঘটনাস্থলে প্রাণ হারান 4 শ্রমিক। গুরুতর আহত অবস্থায় বাকিদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 4 জনের। নিহতদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। হঠাৎ এমন দুর্ঘটনায় নির্বাক পরিবারের সদস্যরা। তেতলিবাজারও যে বাইপাস আছে ও বাইপাসও তারা যাওয়ার পথ আর ট্রাক তারা মারিছে। দুর্ঘটনার পর পিকআপ ও ঘাতক ট্রাক জব্দ করেছে পুলিশ। চালক ঘুম ভাবে থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলছে ফায়ার সার্ভিস। অলরেডি 4 জন, আমরা হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায় জানতে পারলাম আর কি। তো এইটা আসলে এই জায়গার মধ্যে ড্রাইভার মনে হয় ঘুমাচ্ছিল, রাত্রি থেকে সে চালায় আসছিল গাড়িটা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে উপজেলার 3 নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাকিব আল হাসান, RTV।